ওয়েলকাম ভিউয়ার্স, এসমি টিভির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে এমন একটি অ্যাপস রিভিউ করতে যাচ্ছি যে অ্যাপসটির মাধ্যমে ইংরেজি, বাংলা এবং আরবি তিন মাসেরই হিসাব পেয়ে যাবেন আপনারা। এবং 2022 সাল পর্যন্ত যে ছুটির তালিকা রয়েছে, সরকারি ছুটি, সেই ছুটির তালিকাটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাছাড়া পেয়ে যাবেন রমজান এবং আজানের সময়সূচি, রমজানের সেহরি এবং ইফতারের সময়সূচি। তো বন্ধুরা, আর কথা নয়, চলে যাবো মূল ভিডিওতে। কিন্তু যাওয়ার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো বন্ধুরা, চলুন শুরু করা যায়। তো বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমরা এখানে সার্চ বারে সার্চ করব যে ক্যালেন্ডার, CALENDAR, ক্যালেন্ডার। ENBNAR, ক্যালেন্ডার ENBNAR এই লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন আপনার সামনে চলে আসবে। তো জাস্ট এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার ডাউনলোড করে ইনস্টল করা আছে, যার কারণে আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর আমি এই অ্যাপসের লিঙ্কস, যারা আমার মতো একটু অলস, যারা প্লে স্টোরে সার্চ করতে চান না, তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সার্চ করে সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা জাস্ট এখানে ওপেনে ক্লিক করব। জাস্ট ওপেনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে। তো এক ছুটির দিনের তালিকা, তো ছুটির তালিকা আমরা জাস্ট একটু দেখি। দেখতে পাচ্ছেন জানুয়ারি 2021 সালে এই মাসে কোনো ছুটি নেই। ফেব্রুয়ারিতে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এভাবে করে 2022 সাল পর্যন্ত, কিন্তু 22 সালের ডিসেম্বর পর্যন্ত যে ছুটিগুলো আছে সেই ছুটির তালিকাগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর তো এখন দেখতে পাচ্ছেন এখানে ক্যালেন্ডার। তো ক্যালেন্ডার আমরা জাস্ট ক্লিক করব। ক্যালেন্ডারে ক্লিক করার পর আজ বুধবার 14 এপ্রিল 2021 ইংরেজি, পয়লা বৈশাখ 1428 বাংলা এবং পয়লা রমজান 1442 হিজরি, বাংলা নববর্ষ পয়লা বৈশাখ। তো এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে পয়লা এপ্রিল। তারপর আমরা কিন্তু এখানে তিনটা যে বাংলা, ইংরেজি এবং আরবি তিনটা মাসের হিসাব কিন্তু আমরা একই ক্যালেন্ডারে পেয়ে যাচ্ছি। এরপর আমরা চলে যাব নামাজ রোজার স্থায়ী সময়সূচি। নামাজ এবং রোজার স্থায়ী সময়সূচি, যেহেতু রমজান মাস চলছে, রমজান মাসের সেহরি এবং ইফতারের সময়সূচি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। 2021 সালেরটা তো পাবেন, 2022 সাল পর্যন্তও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অঞ্চল ভেদেও আপনাদের এখানে সময়সূচিটা দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকার সময়ের পূর্বে বিয়োগ করতে হবে। এখানে গাজীপুর, ময়মনসিংহ, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী, এগুলো ঢাকার সময়ের পূর্বে বিয়োগ করতে হবে এত মিনিট করে। যাই হোক, এখানে কিন্তু প্রত্যেকটা এলাকার কত মিনিট যোগ করতে হবে, কত মিনিট বিয়োগ করতে হবে। প্রথম যে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ঢাকার সময়, আর এবং নিচে কিন্তু বলে দেওয়া আছে কোন জেলার সাথে কত মিনিট যোগ করতে হবে এবং বিয়োগ করতে হবে। এরপর সর্বশেষ আপনাদের এখানে কেবলার দিক নির্ণয় কম্পাস, কেবলার দিক নির্ণয় কম্পাস। এটা হচ্ছে যে আমরা যদি কোথাও অপরিচিত কোথাও যাই, যেখানে যদি আমাদের দিক চিনতে ভুল হয়, যেহেতু আমরা জানি যে 4টা দিক থাকে, যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো আমাদের এখানে যদি আমরা দিক নির্ণয় করতে অক্ষম হই, দিক নির্ণয় করতে যদি ভুলে যাই, যদি আমাদের অনেক সময় আমাদের দিক লেগে যায়, যে আমরা বুঝি না যে কোন দিকে আমরা যাচ্ছি, কোন দিকে। তো আমরা নামাজ পড়ার সময় আমরা যদি কেবলা কোন দিকে সেটা নির্ণয় করতে হলে আমাদের জাস্ট এই অ্যাপসটি খুবই কার্যকরী একটা অ্যাপস। এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনারা পশ্চিম দিক বা দক্ষিণ দিক, উত্তর দিক আপনারা এখানে অর্থাৎ কেবলার দিক নির্ণয় করতে পারেন। তো এখানে জাস্ট আমরা কোন দিকে প্রিয় নামাজ পড়বো সেটার জন্য দিক নির্ণয় করতে আপনাকে সহযোগিতা করবে এই অ্যাপসটি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন, আর আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান সাজেস্ট করতে পারেন আমাকে। আর হ্যাঁ বন্ধুরা, আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।